হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আহ, কিভাবে লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম বা টুইটারের জন্য আমরা কিভাবে বাল্ক আমাদের পোস্ট তৈরি করে নিতে পারি গ্রাফিক্সলি। অর্থাৎ আমরা জানি যে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক বা লিঙ্কডইন এগুলো মেনটেন করতে হলে প্রচুর ধরনের ইমেজ লাগে, হিউজ ইমেজ লাগে, বিশেষ করে ইনস্টাগ্রাম। কিন্তু এত ইমেজ আমরা ডে বাই ডে কই থেকে পাবো? এত ইমেজ তো পসিবল না। তো আসলে এটা কিন্তু চাইলে আপনি চ্যাটজিপিটি প্লাস হচ্ছে ক্যানভা দুইটার কম্বাইনে আপনি কিন্তু চাইলে জিনিসটাকে তৈরি করে নিতে পারেন। খুবই ইজি এবং খুবই সিম্পল হইতে এবং বাল্ক। চাইলে আপনি 100টা ইমেজ একসাথে একদিনে তৈরি করে ফেলতে পারেন, চাইলে আপনি 1000টা ইমেজও একদিনে তৈরি করতে পারেন। এবং আরও একটা সিক্রেট টিপস আমি বলবো, সেটা হচ্ছে এই যে আমরা লিঙ্কডইনে ইউজ করি, লিঙ্কডইনে অনেক ধরনের ক্যারাসল পোস্ট দেখতে পাই। ক্যারাসল পোস্ট দ্যাট মিনস হচ্ছে পিডিএফগুলো, যেগুলো আপলোড করলে ডকুমেন্ট আকারে সেগুলো স্লাইডলি আসে। যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি দেখাই, আমি একটা লিঙ্কডইন পোস্ট খুলি, একটা মিনিট। ওকে, এটা না, আচ্ছা, এদিকে যদি আমি একটা লিঙ্কডইন পোস্টকে ভিউ করে দেখাই, যে এটা দেখলে বুঝতে পারবেন আশা করি। এই যে এখানে 7টা পেজের একটা ক্যারাসল পোস্ট হয়েছে, যে 7টা পেজ নিয়ে কথা বলতেছে। আমি যতদূর দেখলাম, লিঙ্কডইনকে বেশ কিছুদিন ধরে রিসার্চ করতেছি, যতদূর দেখলাম যে এই ধরনের পোস্টগুলা হিউজ হিউজ একটা রিচ হচ্ছে, প্লাস হচ্ছে এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করতে সময় অত বেশি লাগছে না। ম্যাক্সিমাম পাবলিকই এখন এগুলো শেয়ার করতেছে অহরহভাবে, এবং মোটামুটি এর থেকে ভালোই কমেন্ট বা এঙ্গেজমেন্ট ভালোই পাওয়া যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামেও আমরা তো জানি যে ইনস্টাগ্রামে যখন আমরা ঢুকি তখন আপনি প্রচুর প্রচুর আপনি দেখতে পাবেন যে এই ধরনের ছোটো ছোটো কোর্স, ছোটো ছোটো টিপস, ছোটো ছোটো স্যাম্পল স্যাম্পল জিনিসগুলো নিয়ে সে প্রচুর ভিডিও বানাই বসে আছে। তো আমি দুইটারই কম্বাইন আসলে করবো আজকে, যে শুধুমাত্র একটা ইনস্টাগ্রাম বা একটা লিঙ্কডইন নিয়ে না, দুটাকেই দেখানোর ট্রাই করবো যে আসলে কিভাবে আপনিও এই কাজটা বা আপনার প্রোফাইলের গ্রোথটা আরো বেশি ইমপ্রুভ করে নিতে পারেন এই ধরনের ছোটো ছোটো টিপসগুলোকে কাজে লাগিয়ে। সেটার জন্য আপনি চ্যাটজিপিটি এবং আপনি যেটা বললাম যে ক্যানভা, দুটার কম্বাইনে আপনি এটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। ওকে, এখন কিভাবে, চলুন শুরু করি। সেটার জন্য আমাদের প্রথমে যেতে হবে চ্যাটজিপিটিতে, গিয়ে আপনার টপিক কি। এখন আমার টপিক হচ্ছে ফর এক্সাম্পল, আমি যেহেতু আইসিইউ নিয়ে কাজ করি, তাহলে আমার মাথায় এখন এই মুহূর্তে আসতেছে যে রাইট এ 10 এসইও টিপস ইন ইউর ব্লগ। এক্সাম্পল হিসেবে যদি বলি, এসইও টিপস দিচ্ছে আমাকে, 10টা এসইও টিপস দিয়ে দিচ্ছে। ওকে, কি কি আমার ইউজ করা উচিত, কি কি আমার ইউজ করা উচিত না। হ্যাঁ, তো এভাবেই আপনাকে ইয়ে করে নিতে হবে, অথবা আপনি এভাবেও বলতে পারেন। আমি যদি আরেকটু ঘুরিয়ে বলি, যে টপিক আইডিয়া, টপিক আইডিয়াস ফর লিঙ্কডইন পোস্ট। আমি যদি এটা বলি, তাহলে সে আমাকে আইডিয়াগুলো দিবে। হ্যাঁ, দেখেন সে কিন্তু আমাকে আইডিয়াগুলো দিয়ে দিছে। এখন আমি একটু আগে কি দেখালাম, সে কিন্তু একটা টপিকের আন্ডারে, অর্থাৎ 1 উইক আফটার পোস্ট 1000 পোস্টিং জেনারেটিং ব্লগ, এটার আন্ডারে কিন্তু সে আপনাকে বাকি হিস্টোরিগুলো দিছে। তো এখন এটা দিয়ে সে আমাকেও কিন্তু একটা 10টা টপিক আইডিয়া দিছে, বিভিন্ন এসইর উপরে বিভিন্ন ধরনের 10টা টপ দিয়ে। আমি যদি এগুলোকে বলি যে লিস্টেড অ্যান্ড পয়েন্ট, এটাকে দিয়ে যদি বলি সে কি করে দেখি। সে কিন্তু বুঝে গেছে আমি কি চাচ্ছি আসলে, যেহেতু উপরে আমি লিঙ্কডইন বলে গেছি, আমার একজাক্ট জিনিসটা দিচ্ছে। প্রথমে সে দিচ্ছিল বেনিফিট অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্মল বিজনেস, এটার আন্ডারে সে আমাকে পয়েন্ট আউটগুলো দিচ্ছে। এবং এরপরে যদি আমি কন্টিনিউ রাইট করতে বলি, সে আরেকটা আন্ডারে আরেকটা কন্টিনিউ সে লেখা শুরু করবে। হ্যাঁ, তো আমি যদি 10টা চাইলে 10টা দিয়ে 10টা টিপস ওর থেকে নিতে পারি। যেমন আমি যদি এটাকেও বলি এক্সাম্পল হিসেবে, যে রাইট 10 tips, 10 most important things about the topic.
ওকে, এইভাবে দিই, তাহলে সে আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন 2023-এর কিভাবে আছি, কোন দিক থেকে মুভ করবে বা কি হবে না হবে 10টা টিপস দিয়ে দিচ্ছে। তো আমি এগুলোকে নিয়ে চাইলে একটা ক্যাসল এখানে তৈরি করে বলতে পারি, খুবই সিম্পল, খুবই সিম্পল হয়ে। তো এরকমই একটি ফাইল আমি বানিয়ে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। সেটা হচ্ছে একটু দেখাই, তো হচ্ছে এই ফাইলটা সিএসভি ফরম্যাটে ফাইলগুলো তৈরি করতে হয়। উপরে একটা হেডিং দিবেন, হেড আমার এটা ছিল কি 15 রিজন অফ হোয়াই ইউর বিজনেস নিড এসইও। কোনোটা রিজন কেন আপনার বিজনেসের জন্য এসইও দরকার, রাইট? এই ধরনের প্রশ্নগুলো দিয়ে আমি এটা, এবং লাস্টে আমি ফলো মোর অ্যান্ড রিলেটেড ইনফরমেশনের একটা সিএসভি ফাইল বানাই রাখছি। এখন চলেই আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে আসার পর আমরা একটা টেমপ্লেট চুজ করব। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা যেটা আপনার মন চায় সেটা আপনি চুজ করতে পারেন। আমি একটা টেমপ্লেট চুজ করছি, সেটা হচ্ছে এটা। অর্থাৎ এরকম ছিল এটা দেখতে, মেবি এখানে ছিল, এখানে পাবো হয়তো। আচ্ছা যাই হোক, এটা আমি খুঁজে বের করছি। আপনি এটা আপনার মতো করে খুঁজে বের করবেন, বা আপনি এটা কাস্টম তৈরি করে দিতে পারবেন। তো এখানে আমি নিউ পোস্ট না, এখানে আমি দিতে পারি প্রো টিপস। এখানে আমি প্রো, এবং এখানে দিতে পারি প্রো টিপ, সরি এখানে দিতে পারি পুরোটা প্রো টিপ, এবং এখানে বলতে পারি 01। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি হ্যাশ দিয়ে 01 করে দেবো। ওকে, তার মানে প্রো টিপ আমার কত 1, এবং এটার ফন্ট সাইজ আছে 16। আমার ফন্ট সাইজটা লাগবে 35, যেহেতু আমার অনেকগুলো টেক্সট এর মধ্যে আসবে। কারণ আমি আগে থেকে দেখে নিয়েছি যে আমার এখানে লেখাগুলো একটু বড় বড়, তার মানে পুরো টেক্সটটা আমার আসতে হলে এখানে একটু সাইজটাকে আমার ছোট করে নিতে হবে। 35 দিয়ে দেখি আমি কি অবস্থা। এরপর আমি জাস্ট অ্যাপসে যাবো। এখান থেকে অ্যাপসে গিয়ে আমি যখন বাল্ক লিখে যদি সার্চ করি, তাহলে এই বাল্ক ক্রিয়েশনটা চলে আসবে। এটা আগেও আমি একটা ভিডিও বানাইছি, আপনাদের দেখানোর ট্রাই করছিলাম, দেখাইছিলামও। তো ওখান থেকে আপনি জাস্ট বাল্ক ক্লিক করলে, চেক করলে এটা চলে আসবে। এটা আসতেছে না কারণ এটা অলরেডি শো হয়। এই দেখেন এখন চলে আসছে। যখন আমি ক্লিক করবো ইন্টার ম্যানুয়ালি, চাইলে ম্যানুয়ালে দিতে পারবেন, অথবা আসবো আপলোড সিএসবি। তো যে সিএসবিটা আমি তৈরি করছি সেই সিএসবিটা দিব, এবং এটাকে সিলেক্ট করে দিব, এবং এখানে যে টাইটেলটা এটাকে জাস্ট মার্ক ডাউন করে কালেক্ট ওয়ান টাইটেল, এটাকে জাস্ট দেখাই দিব। এখান থেকে টানবে টাকাটা। ওকে ওকে, আমি এটাকে দেখাই দিলাম। ওকে, এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে। দেন কন্টিনিউ। এখানে আমার যে টাইটেলগুলো 17টা সবগুলো ঠিকঠাক দেখেন। জাস্ট আমি এখন জেনারেট ক্লিক করব। দেখেন একবার খুবই সিম্পলি, একবারে খুবই শর্ট টাইমে একটা ক্যারাসল বা একটা পিডিএফের মতো একটা ফাইল, যেটা দেখালাম আপনাদের, এরকম একটা ফাইল আমার তৈরি হয়ে গেছে। এগুলো যেহেতু একটু বড় করে দেওয়া সম্ভব, যদি আমার হাতে জায়গা আছে, তাহলে আমি জাস্ট এগুলো ফোনগুলোকে একটু বাড়াই দিই, এটা এভাবে থাকুক। এগুলো দেখেন 35 করার কারণে ঠিকঠাকভাবে আসছে। ওকে, তো এটাকে একটু বড় করে দিতে পারি, 60 করে দিই অবস্থা। ওকে, আমি চাইলে এখানে আগে একটা এই ইমেজটাকে একটু ডিজাইন করে দিতে পারতাম, যেমন এখানে আমার লোগো, আমার নাম, হাবি জাবি যা ইচ্ছে এগুলো আমি অ্যাড করতে পারতাম, রাইট? এখন দেখুন পুরো একটা পোস্ট। এখন আমি এটাকে জাস্ট এক্সপোর্ট করি, ডাউনলোড থেকে পেজ থেকে এটা পুরোটাকে আমি পিডিএফ হিসেবে স্ট্যান্ডার্ড হিসেবে ডাউনলোড করি, রাইট? ডাউনলোডে ক্লিক করলাম। দেন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে যাই। আইকেএমবি প্লাস ফাইলটা, এটার মেইন টপিকটা কি ছিল, এটা ছিল, আমি টপিকটা দিয়ে জাস্ট অপটিমাইজ করে নিই। ওকে, দেন আমি আমার লিঙ্কডইন প্রোফাইলে আসলাম। এসে আমি যদি এখানে মোড থেকে অ্যাড এ ডকুমেন্টে ক্লিক করি এবং চোজে ক্লিক করি, এবং এখান থেকে আমি যদি আমার যে ফাইলটা ছিল ডকুমেন্টে, মেবি এখানে এই ফাইলটাকে আমি আপলোড করি। ওকে, এটা জাস্ট ছিল, এটা আপলোড করার পর দেখেন এটা ক্যারাসল হয়ে গেছে অলমোস্ট। 15টা টিপস সে এখানে পাবে, অলমোস্ট করতে পারবে, রাইট? দেখেন স্লাইডের পর স্লাইড 15টা, অ্যান্ড টপ। আমি জাস্ট এটাকে দিলাম এখানে
দিয়ে আমি এটার জন্য কিছু হ্যাশট্যাগ তৈরি করে নিতে পারি। যেমন আমি এখানে ChatGPT দিয়ে বললাম social media post share around the topic please write a description, write a caption with some emojis and hashtag. দেখেন ক্যাপশন দিচ্ছে বুস্ট ইউর বিজনেস এসইও, হিয়ার ইজ দ্য ফোন রিজন এন্ড সার্চ ইঞ্জিন, হ্যাশট্যাগ দিচ্ছে এগুলা। তাহলে আমি ক্যাপশনটা নিয়ে কি ছিল আমাদের ছিল এটা, ক্যাপশনটা এখানে দিলাম, ইমেজেস দিয়ে সে বুস্ট আপ করে দিয়েছে আমারে। জাস্ট আমি সিম্পলি, খুবই মজার একটা জিনিস এবং ইফেক্টিভ, অবশ্যই ইফেক্টিভ। যদি আপনি লিঙ্কডইন মার্কেটিং বুঝে থাকেন, লিঙ্কডইন থেকে কীভাবে ক্লায়েন্ট হান্ট করা যায়, লিঙ্কডইন থেকে কীভাবে কাজ করা যায়, এগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে আমি বলবো এটা বেস্ট একটা জিনিস। আপনি হয়তো আন্দাজ করতে পারতেছেন না আসলে কী জিনিস। জাস্ট ইট অপটিমাইজ করলাম, ক্যাপশন লিখলাম, দ্যাটস ইট, পোস্ট পাবলিশ। দেখেন আমার কিন্তু একটা সাকসেসফুলি একটা স্লাইড শো ভিডিও উইথ ইমেজ পোস্ট হয়ে গেছে 17টা স্লাইডে, রাইট। তো আবার দেখালাম কি আপনার লিঙ্কডইনটা কীভাবে আপনি ক্যারাসল আকারে পোস্ট তৈরি করতে পারবেন। এভাবে চাইলে আপনি লিঙ্কডইনে সিঙ্গেল এই পোস্টগুলো আপনি চাইলে সিঙ্গেল করেও পোস্ট করতে পারতেন। এবং এখন বলি যে ইনস্টাগ্রামে কী করবে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি চাইলে এগুলোকে সিঙ্গেল ইমেজ আকারে একটা ক্যাপশন লিখে আপনি পাবলিশ করতে পারেন, আপনার গ্রাফিক্সগুলো হয়ে গেল। আর যদি বলেন যে না আমি কোর্স আকারে পাবলিশ করবো, কারণ ইনস্টাগ্রামে একটু কোর্সকে বেশি প্রেফার করে মানুষ, তাহলে আমি কি বলবো, আমি বলবো যে ঠিক আছে, ওকে ফাইন, এখান থেকে আপনি 10টা কোর্স আমাকে লিখে দাও এই টপিকের উপর। যেমন আমার টপিক ছিল কি যে 15 রিজন অফ বিজনেস, তো আমি বলবো যে give me 15 reason of কোর্স, জাস্ট সরি আমি স্প্লিনটা বলছি কোর্স, দেখি কি অবস্থা হয়। দেখুন কোর্স দিচ্ছে আননোন অনেকগুলো কোর্স দিয়ে দিচ্ছে আননোন পার্সনে। এখন একটা যেহেতু কোর্সের টেমপ্লেটস, আমি কি করব, আমিও খুব সিম্পলি সবগুলোকে কপি করে আমার যে ফাইলটা ছিল এই ফাইলটাকে মুছে দিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। 1 নম্বর কোর্স, 2 নম্বর কোর্স, এখান থেকে জাস্ট নাম্বারগুলো আগে থেকে রিমুভ করে দিব, কারণ কোর্সের নাম্বারের অত বেশি প্রয়োজন বোধ মনে করছি না। কোর্স সেমিকোলনের ভিতরে থাকে, সেটা ভিতরে থাকুক, সমস্যা নাই। ওকে, ও সেমিকোলন থেকে সেগুলো সরে গিয়েছে। ওকে, আচ্ছা এই জিনিসগুলো আপনি ফালাই দেবেন, এগুলো আমি একটু অন্যভাবে ফালানো যেত, যাই হোক আমি এগুলো মুছে দিই। জাস্ট এগুলো বানালে আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বরাবর আমি যেটাই বলি যে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিই, এরপরে এটাকে অপটিমাইজ করে বা এটাকে আরও কীভাবে কাজ করা যায় সেটার দায়িত্ব আপনার, এটা আমার না। তাহলে আমি একটা কোর্স টেমপ্লেট খুঁজি। হ্যাঁ, কোর্স টেমপ্লেট এটা নিতে পারি, এই তো এরকম আছে। জাস্ট এটাকে ওপেন করি ক্যানভাতে। ওপেন করার পর এখানে ওর ছবি কেন, এটা তো অন্যায়, এখানে আমার ছবি থাকবে। ওকে, আমি আমার একটা ছবি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে পজিশন ঠিক করে দিলাম, এবং এখানে আমি আমার নাম দিয়ে দিই হাবিবুর রহমান, একটু বড় করে দিই, ডিরেক্টর না সিও এক্সপার্ট দিয়ে দিই আপাতত, যদিও আমি এক্সপার্ট না, যাই হোক। এখন এখানে আমি আমার ক্যাপশনটাকে লিখবো, আগের মতো বাল্কটাকে নিলাম, আপলোড ফাইলটাকে দিব, দ্যাটস ইট। সিলেক্ট করবো, এখানে এসে জাস্ট এটার সাথে কালেক্ট ডাটা বলে দিব, এখান থেকে ডাটাগুলো নেই ভাই, দ্যাটস ইট, এবং ওকে। দেখেন আমার 15টা কোর্স হয়ে গেছে।
হ্যাঁ দেখেন 15টা কোর্স চলে আসছে খুব সুন্দরভাবে, একবার খুব অথেন্টিক হয়েছে। ওকে, সিম্পলি আমি জাস্ট বানানোর পরে যদি আপনার চান কিছু বড় ছোট করতে, সেটা আপনি ম্যানুয়ালি করে নিতে পারেন। 15টার জন্য এটা নট এ বিগ ডিল। দেন আপনি পিএনজি স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে ডাউনলোড, দেওয়ার পর আপনি এটাকে এক্সট্রাক্ট করেন, আসেন, এই দেখেন কতক্ষণ সময় লাগলো আপনার এটা বানাইতে। খুবই মজা না? খুবই মজা। এখন আপনি ইনস্টাগ্রামে এগুলো কিভাবে পোস্ট করবেন? ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে টুলসগুলো মার্কেটে পাওয়া যায়, অকোয়া, আমি আগেও একবার বলছিলাম যে অকোয়া আমার মোস্ট ফেভারিট একটা টুল। তারপর হচ্ছে রাডার, তারপর হচ্ছে আরেকটা টুলস আছে রিসেন্টলি, দামটা মনে আসতেছে না, আর টুল আছে নিউ লিঙ্ক। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি ইজিলি, যেমন অকোয়া, আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে আমার ফুল সোশ্যাল মিডিয়া এখানে কানেক্ট ইনভিটেশন করা আছে, যে আমার সোশ্যাল মিডিয়াগুলো আমি এভাবে পোস্ট তৈরি করে নিয়ে একসাথে সবগুলো প্ল্যাটফর্মে একসাথে পোস্ট পাঠাই দিই, এবং কবে কোন পোস্টটা কীভাবে যাবে সেটা আমি আগে থেকে এখানে প্ল্যান করে দিয়ে দিয়েছি। দেখেন এখানে মার্চের 11 তারিখ পর্যন্ত, আজকে 11 তারিখ নাও, 11 তারিখ পর্যন্ত কিন্তু আমার পোস্ট শিডিউল করা আছে। সো 11 তারিখ পর্যন্ত আমার পোস্ট অটোমেটিকলি আমার শিডিউল চলে যাবে। তো এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া টুলস আপনি চাইলে ম্যানেজ করতে পারেন। তাহলে আপনার এই পোস্টগুলো আপনি জাস্ট দিয়ে আপনি অপটিমাইজ করে হ্যাশট্যাগ দিয়ে সব কিছু দিয়ে এখানে পাঠিয়ে দিতে পারেন। তো সামারি কি ছিল, যে লিঙ্কডিন এবং সোশ্যাল ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোতে প্রচুর পরিমাণের তথ্যের দরকার হয়, মানে ইমেজ গ্রাফিক্সের দরকার হয়। ইমেজ ছাড়া পোস্ট করা যায় না, সেটা হচ্ছে। আর ইমেজ গ্রাফিক্স সহ পোস্ট করলে একটা জিনিস খুব সুন্দর হয়, হ্যাঁ, সাজানো গোছানো সুন্দর জিনিস হয়। তো এটা হয়তো করা যায় না। এই কারণে আপনি চাইলে বাল্ক কিভাবে তৈরি করে নিতে পারবেন চ্যাটজিপিটির আদলে দিয়ে, আপনি জাস্ট ওকে দিয়ে কমান্ডগুলো নিয়ে জাস্ট আপনি দিয়ে দেবেন। যেমন ইউএস এই কথাটা বলছে, চ্যাটজিপিটি কিন্তু আপনাকে নিয়ে আসছে। আপনি কিন্তু খুঁজলে অনেক খুঁজতে হতো। SEO is the magic you have to work on your article in order to make Google very likely to include your post as one of the top results whenever someone searches for that keyword. একটা কোর্স ইউএসটে বলছে, এটা চ্যাটজিপিটি খুঁজে নিয়ে আসছে। ওকে, এই সিম্পলি কাজগুলো করলে আপনার লাইফ হ্যাকগুলা যদি করেন আপনি, তাহলে আপনার সময় বেঁচে যাবে, আপনার অ্যাকাউন্ট বুস্ট আপ হবে, এবং আরও বেনিফিট আপনি পাবেন সামনে নেক্সটে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করছি আপনারা শিখতে পারছেন কিছুটা। যদি শিখতে পারেন ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, টাটা।